দিয়েছেন। আজকে কি দেখতে পেলাম, এই 17 জনের মধ্যে আমার কিন্তু ভাইরা আমার বাড়িতে কিন্তু একজনের লাশ আমি কবর দিয়েছি। আজকে কতদিন হয়ে গেল, 6 মাসের উপরে। কোনো একটা নেতা আজকে পর্যন্ত এই 17 জন মানুষের কোনো খোঁজ নেয় নাই। এটা কিন্তু উচিত না। আগামী দিনে যদি দেশের মানুষ এই ধরনের পরিস্থিতি পড়ে, মানুষ কিন্তু আত্মহত্যা দিতে রাজি হবে না। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া দরকার ছিল। আজকে পর্যন্ত এই 17 জন মানুষের কোনো খোঁজ খবর কোনো সংগঠন নেয় নাই, শুধু জামাতে ইসলাম নিয়েছে। জামাতে ইসলাম ছাড়া অন্য কোনো সংগঠনের নেতৃবৃন্দ, আমি যে সংগঠন করি এই সংগঠনের কোনো নেতা কিন্তু আজকে পর্যন্ত এদের খোঁজ খবর নেয় নাই। সারা বাংলাদেশে বর্তমান যে সরকার, এই সরকারের তরফ থেকেও কোনো প্রকার খোঁজ খবর নেওয়া হয় নাই। বর্তমানে যে সরকার আছে, সরকারের পক্ষ থেকেও এদের কিন্তু খোঁজ খবর নেওয়া হয় নাই। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদের যে প্রাণ, আমার যে ভাইরা মারা গেল, তার প্রাণের কিন্তু দাম সমান। রাজনৈতিকভাবে আমাদের যারা নেতৃত্ব দেয়, এদের কিন্তু এদের খোঁজ খবর নেওয়া দরকার। আপনার লিখনের মাধ্যমে আমি আশা করব, এই যে শ্রীপুরে 17 জন মারা গেল, এদের একটি ফিরিস্তি আপনি তুলে ধরবেন, এবং যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, কেন্দ্র থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায় পর্যন্ত, যারা আমরা জনসভার কথা বলি, মানব সেবার কথা বলি, তাদের জন্য দৃষ্টিগোচর হয়। দয়া করে এটি বলবেন, তাহলে আমাদের দলের জনমত, জনসম্পৃক্ততা আরো বাড়বে। আমি তো একটা শহীদ পরিবারের সদস্য, আমি জানি আমাকেও একটা দিনও কেউ জিজ্ঞাসা করে নাই যে তোমার পরিবারে যে মারা গেল তার কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা। আমার ভাইরার একটা 4 বছরের শিশু সন্তান, 4 বছরের শিশু সন্তান, অবশ্যই শিশু সন্তান, একে রেখে আমার ভাইরা মারা গেছে। আমার ভাইরার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল। এই জন্য আমি আমার ভাইরার, আমার যে শালিক এবং আমার যে বাচ্চা 4 বছরের, এটাকে কিন্তু আমি নিয়ে আসছি, আমার বাড়িতে আছে এখন পর্যন্ত। তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। ছেলেটির বাবা অসহায়, তার বাবার অসুস্থ, তার মাও অসুস্থ। একে দেখাশোনা, ভরণ পোষণের দায়িত্ব কিন্তু এরা নিতে পারবে না। অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত দুর্বল। যাই হোক, আমি অন্য লাইনে চলে গেছিলাম আবেগের জন্য। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, মা বোনেরা, আপনারা দোয়া করবেন। এই যে শিশু, 4 বছরের শিশু বাচ্চা, তার বাবার স্বপ্ন ছিল এই শিশু বাচ্চাটিকে হাফেজ বানাবে, কোরআনের হাফেজ। আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি এই ছেলেটিকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই শিশু বাচ্চাটিকে যেন আল্লাহ আমার উসিলায় ভালো একটা বড় হাফেজ বানায়, এটা শুধু দোয়া করবেন। এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এখানে, আমি যে কথাটা বলেছি, আপনারা সিনিয়র নেতৃবৃন্দকে অবগত করবেন। এটা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং বর্তমানে সরকার, এই সরকার শুধু আবু সাইদ, মুগ্ধ, এদেরকে নিয়ে থাকলেও চলবে না। অনেকেই তো মারা গেছে, এদের পরিবারের খোঁজ খবর নেওয়া দরকার আছে। আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, ভুল হইতে পারে আমার কথাই। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি কিছু কথা লম্বা বলে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই কথা বলে, এবং আমাদের যে মিন্টু বলেছেন, বিগত 17 বছর যে অন্যায় অত্যাচার আওয়ামী লীগ ভাইরা করেছেন, এখন ভালো হয়ে যান। আমরা 17 বছর কিন্তু কাউকে ভয় পাই না।